গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। পশ্চিমবঙ্গে আলু চাষিদের বঞ্চনার প্রতিবাদে সিঙ্গুর রতনপুর মোড়ে প্রতিবাদ সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা যাওয়ার আগে, দিল্লি যাওয়ার আগে আমাকে টেলিফোন করে এই কর্মসূচিতে উপস্থিত থাকতে এবং আপনাদের প্রতি সমর্থন জানাতে নির্দেশ দিয়েছিলেন। তাই আমি আপনাদের কাছে উপবিষ্ট হয়েছি। যারা আছেন আমি তাদের প্রত্যেককে, সন্দীপ দে, উজ্জ্বল খামারু, প্রদীপ পাল, বাপন কোলে, চন্দ্রশেখর দাস সহ কিষাণ মোর্চার স্টেটের জিএস আছেন, তুষার মজুমদার আছেন, আরো অনেকে আছেন। বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন? আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন। আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন। সরষা গাছ বেরোয়নি, হলুদ ফুলও ফুটেনি। যেমন দীঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষও হয়নি, আর ওখানে জলের দেখাও মেলেনি। নেই, পারবে না, কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড, সিমেন্ট, পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে। 21 বছরের পদার্পণ করলো এইচইটিসি কলেজ। কলেজের প্রতিষ্ঠাতা প্রাক্তন সাংসদ রূপচাঁদ পালের আবক্ষ মূর্তি স্থাপন করা হলো কলেজে। সিপিআইএমের প্রাক্তন সাংসদ রূপচাঁদ পালের মূর্তি উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বললেন, ওনার তৈরি প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, এখানে রাজনীতি নেই। চুঁচুড়ায় হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট কলেজ প্রতিষ্ঠা করেছিলেন হুগলির প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল। উদ্দেশ্য ছিল ছেলেমেয়েদের বাড়ির কাছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ করে দেয়া। 2004 সালে প্রতিষ্ঠা হওয়া সেই কলেজে বর্তমানে প্রায় 1,500 পড়ুয়া। অনেকে পাশ করে দেশের বিভিন্ন জায়গায় চাকরি করছেন, মেটা গুগলের মতন সংস্থাতেও চাকরি পাচ্ছেন। এমন এক প্রতিষ্ঠানে 21 বছর পূর্তি হলো। সেই উপলক্ষে প্রাক্তন সাংসদের আবক্ষ মূর্তি বসানো হয়। সেই মূর্তির উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সিপিআইএমের প্রাক্তন সাংসদের মূর্তি উদ্বোধন করছেন তৃণমূলের বিধায়ক। সাম্প্রতিক সময়ে এমনটা দেখা যায়নি। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনবো। দেখুন, এটা তো একটা চুঁচুড়ার গর্ব। বহু ছেলে মেয়ে এখান থেকে পাশ করছে এবং তারা ভারতবর্ষ তো বটে, বিদেশেও জীবিকা নির্বাহের ক্ষেত্রে চাকরি বাকরি পাচ্ছে। এটা রূপচাঁদ পাল তৈরি করেছিলেন। 2004 সালে থেকে ক্লাস শুরু হয়েছে, 21 বছর পূর্তি হচ্ছে। আমি কলেজের সাথে জড়িয়ে গেছি, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক। এই কলেজটা চললে আমার চুঁচুড়ার গর্ব। রূপচাঁদ পালের স্মৃতি তো বাঁচবেই, কিন্তু কলেজটা যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি হবে চুঁচুড়ার। সেই অর্থেই যাতে কলেজটার রূপচাঁদ পালের অবর্তমানে ক্ষতি না হয়, তার জন্য আমি ওর পরিবারের, ওর ভাইপো দেবাশিসের সাথে কথা বলে
অন্যদিকে প্রাক্তন সাংসদ রূপচাঁদ পালের ভাইপো দেবাশিস পাল কি জানাচ্ছেন শুনে নেব। আমরা কলেজের মাঝখানে কিছুদিন একটা বিপদ সংঘটিত হয়েছিল। আমি তখন দাদা শরণাপন্ন হয়েছিলাম এবং তার সাথে আমার পুরোনো দিনের বন্ধু রাজীব রামপালও ছিল। তখন আমরা কথা বলে এই কলেজটাকে কিভাবে আবার রক্ষা করা যায়, কারণ এর মধ্যে 130টা পরিবার এখানে চাকরি করেন, 130 জন চাকরি করেন, তাদের সঙ্গে তার মিনিমাম 4-5 জন করে বাড়িতে সবাই জড়িত, এবং এটা যাতে কোনো ধ্বংসের পথে না চলে যায় তার জন্য আমরা দাদার কাছ থেকে শরণাপন্ন হয়ে দাদার সাহায্য এবং সহযোগিতা নিয়ে, এবং সেই কারণে ওনাকে উপযুক্ত সম্মান দেওয়ার জন্য ওনাকে আমরা চিফ অ্যাডভাইজার করেছি। এবং এইটাকে আগামী দিনে আমাদের সরকারের, যেহেতু উনি শাসক দলের একজন বিধায়ক, ওনার কাছ থেকে সরকারি সাহায্যের ক্ষেত্রে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেগুলো আমরা নিশ্চয়ই পাবো বলে আশা রাখি। এই কারণের জন্য এই কলেজটার শ্রীবৃদ্ধি এবং ওনার কাকার স্বপ্নটাকে বাস্তবায়িত করা, এই জায়গাতে আমরা নিয়ে যেতে চাই, এবং এটা সমাজের কাছে যাতে একটা প্রতিষ্ঠিত সমাজসেবামূলক কাজের যিনি ভালোবাসতেন, যিনি এমপি ছিলেন, তার সেইটাকে সংরক্ষণ করা এবং সেটাকে রক্ষা করা, এই কারণের জন্যই আমরা আজকে সবাই মিলিত হয়ে, এবং এটা আমাদের প্রথম থেকেই স্বপ্ন ছিল যে ওনার একটা মর্মর মূর্তি যদি বসানো যায় তাহলে অন্তত আগামী প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছবে যে ওনারা কিভাবে তাজের মধ্যে দিয়ে এটাকে তৈরি করেছিল। আপনার কাকা যে কলেজটা প্রতিষ্ঠা করলেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। হুগলি চুচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বর্ধমানের মেমারিতে বিজেপি সমর্থকদের বিক্ষোভ।
কোচবিহার সফরে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, হামলার সময় তার বুলেট প্রুফ গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনাটির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন। মেমারিতে বিজেপির ডাকা এক বিক্ষোভ কর্মসূচিতে নাকি তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, তারই প্রতিবাদে মঙ্গলবার বিকেল 5টায় মেমারিতে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকন্যা বসু, রাজ্য কমিটির প্রাক্তন সদস্য রাজীব ভৌমিক সহ বহু কর্মী সমর্থক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সেখানে নেতৃত্ববৃন্দ বক্তব্য রেখে পুলিশ প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের কথা বলেন। এ বিষয়ে বিজেপি সভানেত্রী স্মৃতিকন্যা বসু কি জানাচ্ছেন শুনবো। আপনারা জানেন, গত 6 তারিখ আমাদের মাননীয় বিরোধী দলনেতার ওপর 5 তারিখে কোচবিহারে যে তৃণমূল অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মাধ্যমে বিরোধী দলনেতার ওপর যেভাবে আক্রমণ করা হয়েছিল, তার প্রতিবাদে আমরা 6 তারিখ মেমারি ঠিক চকদিঘির মোড়ে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করছিলাম। সেই কর্মসূচি চলাকালীন পুলিশ প্রশাসনের সামনে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে সেখানে বিক্ষোভ দেখায়, বলে এখানে বিজেপির এরকম কিছু করা যাবে না। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে শুনেছেন যে এখানে নাকি স্বয়ং শুভেন্দু অধিকারী আসলেও তাকে চ্যাংতুল্লা করে তুলে ফেলে দেওয়া হবে। তার প্রতিবাদে যে আমরা একটা গণতন্ত্রের পূজারী, আমাদের গণতান্ত্রিক অধিকার সকলের আছে, তো সেই ভিত্তিতে আমরা বিক্ষোভ কর্মসূচি এখানে প্রদর্শন করছিলাম। তো সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে তৃণমূলের এরকম আচরণ আমরা পুলিশ প্রশাসনের সামনে আশা করিনি। তার জন্যই আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল আমাদের মেমারি পাড়া হাউসের ওখান থেকে মিছিল করে এসে বাউনপাড়া স্টেশন বাজার হয়ে চকদিঘির মোড় হয়ে এসে থানায় বিক্ষোভ কর্মসূচি আমাদের আজকে ছিল। আজকে মূলত কি কর্মসূচি করলেন? মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমান জেলার রায়নার বৃষ্টির জমা জলে ডুবে যাওয়া ধান গাছ আবার জেগে উঠেছে, কৃষকদের মধ্যে খুশির হাওয়া। পূর্ব বর্ধমান জেলার রায়নায় 2 নম্বর ব্লকে যেসব জায়গায় জলে ডুবেছিল রোয়া জমি, সেগুলো সব জেগে উঠেছে। ক্যানেলের নিকাশি হয়ে সমস্ত জল নেমে গেল জমি থেকে। চাষি ভাইরা আবার তাদের নিজেদের চাষ আরম্ভ করলো। গাছ বীজের খুবই সমস্যা, তাতেও সবাই চেষ্টা করছে কোনো রকমে জমিগুলো পুনরায় রোয়ার জন্য। কি বলছেন চাষি ভাইরা ও বড় বোয়ান সমবায় সমিতি ম্যানেজার এগলামুল হক, শুনে নেব। কিছু হচ্ছে, কিছু হয় না, বীজ তো নেই, সবাইকার বীজ আছে কি বন্যার সাথে কাজ হবে না? হ্যাঁ, কিছু হবে, আর বীজ নেই, যেগুলো নেই সেগুলো পড়ে থাকবে। আবার কি এই সব যেসব জলটা যেভাবে দ্রুত বৃষ্টির পরিমাণ বৃদ্ধি এবং যেভাবে জল বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের বড় ময়নাটাকে করে ফেলেছিল, কিন্তু নিকাশি ব্যবস্থাটা খুব দ্রুত, নিকাশি ব্যবস্থাটা ভালো হওয়ার জন্য কিন্তু দ্রুত জলটা নেমে গেছে। এটা একটা ধান যতটা ভেবেছিলাম ক্ষতি হবে ততটা আশঙ্কাটা অনেকটাই কম, তবে ক্ষতি অনেকটাই হয়েছে। কামারগড়িয়া, আদমপুর, চাবুকপুর এসব এলাকায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানের ব্যাপারে মোটামুটি 20 তলায় একটু ক্ষতি হয়েছে, আর আগে যেগুলো রোয়া ছিল সেইগুলো মোটামুটি হচ্ছে ওই 50 থেকে 60% ক্ষতি হয়েছে। সেগুলো আবার নতুন করে পোটফাট দিতে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।